সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব বিফ কিমা বিরিয়ানি। এটা অত্যন্ত সুস্বাদু ও ঘরোয়া পদ্ধতিতে কম তেলে ঝরঝরে একটি বিরিয়ানি। এবং একটি পাত্রের মধ্যেই আমি পুরো বিরিয়ানিটি রান্না করে দেখাবো। যারা হোস্টেল বা মেসে বা ছোট্ট সংসারে থাকেন তাদের জন্য খুবই অসাধারণ একটি বিরিয়ানি। এর জন্য মাংসগুলো চর্বিযুক্ত হাড় ছাড়া কুচি কুচি করে কিমা করে নিতে হবে। কিছু পেঁয়াজ কিমা করে নিতে হবে এবং কিছু মরিচ ফালটা দিয়ে নিতে হবে। চালগুলো ভালো করে ঝরে নিতে হবে। এখানে আমি হাফ কেজি পরিমাণের চাল নিচ্ছি। হাফ কেজির জন্য আমি 400 গ্রাম কিমা ব্যবহার করেছি। এবার একটি পাত্রে তেল অথবা ঘি যে কোনো 2 থেকে 3 চামচ দিয়ে তাতে পেঁয়াজ ও 2 পিস তেজপাতা, 4-5 পিস পেঁয়াজ দিয়ে ভালো করে বেরেস্তা করতে হবে। এর জন্য অল্প হিটে আস্তে আস্তে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। তার মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজতে হবে। এবার তার সাথে যদি মটরশুঁটি দিতে চান বিরিয়ানির মধ্যে, তাহলে এই পেঁয়াজের মধ্যেই মটরশুঁটিগুলোও দিয়ে দিতে হবে। মটরশুঁটি বিরিয়ানিটি টেস্ট কিছুটা বৃদ্ধি করবে, না দিলেও চলবে। এবার মটরশুঁটি, কিশমিশ ও পেঁয়াজ তেজপাতা ভালো করে বেরেস্তা করে ভেজে নিতে হবে। তার মধ্যে এবার মাংসের কিমাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি একটু কিমার থেকে বড় নিয়েছি, তবে একদম কুচি কুচি করে কিমা করে নিলে বিরিয়ানিটি খুবই মজা লাগে। এবার পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। এবার মাংসগুলো যখন একটু 10 মিনিট ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে তার সাথে 3 চামচ টক দই দিয়ে ভালো করে মাংসগুলোকে ভাজা ভাজা করতে হবে। আবার সবকিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখেন মাংসগুলো থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের পানি বের হয়নি, কারণ আমি এখানে লবণ দিইনি। তারপরে ঢাকনা দিয়ে 5-10 মিনিটের মতন ঢেকে রেখে তারপরে ঢাকনাটি তুলে আবার নাড়াচাড়া করে এবার এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে। এই গুঁড়া দুধটি বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বৃদ্ধি করে দেবে। এবং দেখেন মাংসটা একটু মনে হবে ক্রিম দেয়া আছে। এবার 2 থেকে 3 চা চামচ টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এতক্ষণ পর আমি লবণটি ব্যবহার করলাম। এবার মাংস থেকে তেল ও পানি আবার বের হবে। তারপরে ভালোভাবে মাংসটিকে আবার ভাজা ভাজা করে এবার যে যেমন ঝাল খান তেমন কাঁচামরিচ দিয়ে ভালো করে মাংসের সাথে মিশাতে হবে। 1 চা চামচ আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেখেন মাংসগুলো কতটা সুন্দর রান্না হয়ে গেছে। তার মধ্যে দিলাম 2টা কাঠের টুকরা, 1টা এলাচ, 2 টুকরা লং, জয়ত্রী ও হাফ পিপুল। তার সাথে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। মাংসটি ভালো করে সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিতে হবে মাংসের ভিতরে। এবার সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। অল্প হিটে আস্তে আস্তে ভাজতে হবে। এখানে মাংসের তেলটাই সবচাইতে যেটা বের হবে সেটা দিয়ে চালটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। একদম ঝরঝরা হয়ে চাল উপরে চামচে তুললে ভালোভাবে ঝরঝরে হয়ে নেমে যাবে। তারপর অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে দিয়ে দিতে হবে। এখানে যা চাল থাকবে তার থেকে যদি 2 পট চাল ব্যবহার করেন তাহলে 3 পট পানি ব্যবহার করবেন। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পানিটি ফুটতে দিতে হবে।
একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য পানিটি হালকা শুকাতে দিতে হবে। পানি অল্প অল্প থাকা অবস্থায় চুলার আঁচ কমিয়ে আরেকবার নাড়াচাড়া করে ভাতগুলোকে উপর থেকে নিচ করে দিয়ে সবকিছু মশলা মিশিয়ে দিয়ে এবার ঢাকনাটি দিয়ে 10 মিনিটের মতন অপেক্ষা করতে হবে। চাল ভাতগুলোকে ভালোভাবে সমান করে ঢাকনাটি দিয়ে আমরা 10 মিনিটের মতন অপেক্ষা করব। তাহলেই আমাদের হয়ে যাবে অসাধারণ কিমা বিরিয়ানি। এরপর 10 মিনিট পরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ঝরঝরে ইয়ামি কিমা বিরিয়ানি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। অবশ্যই একবার এই বিরিয়ানিটি রান্না